আগামীকালকে সংসদ ভবন চত্বরে মানিক মিয়া এভিনিউতে 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির যে দিন, বিজয়ের দিন, সেই দিন উদযাপিত হবে এবং সেখান থেকে জুলাই ঘোষণাপত্র দেয়া হবে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস সেই ঘোষণাপত্র পাঠ করবেন। সেই উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল 11টায় কর্মসূচি শুরু হবে, চলবে রাত 10টা-11টা পর্যন্ত। সেরকমটাই জানি। সরকার থেকে একটি পোস্টার প্রকাশ করা হয়েছে, সেখানে আমরা দেখেছি যে শিবিরের বিভিন্ন সংগঠন, সাইমুম, কলরব, এরকম শিল্পগোষ্ঠীরা তারা সেই উদযাপনে কালচারাল অ্যাক্টিভিটিস করবেন, এরকমটা আমরা দেখেছি, জেনেছি। এবং সেখানে জুলাই ঘোষণাপত্র যখন আসবে তখন সেই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করার ঘটনা শুরু হয়েছে। এরই মাঝে গণ অধিকার পরিষদ সেই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করেছে, সেই ঘোষণা দিয়েছে। দিনের বেলায় বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ অভিযোগ করেছিলেন যে তখন পর্যন্ত বিএনপিকে এই অনুষ্ঠানে দাওয়াতই দেওয়া হয়নি। পরবর্তীতে আমরা সন্ধ্যার দিকে দেখলাম যে সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী তিনি বলছেন যে বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন দলকে দাওয়াত দেওয়া হয়েছে। নানা কিছুই চলছে, অর্থাৎ জুলাই ঘোষণাপত্র হবে। আজকে দিনের বেলা পর্যন্ত বিএনপি দাওয়াত পায়নি, এই কথা বিএনপির তরফ থেকে অভিযোগ করা হবে। তার মানে কি বিএনপিকে বাদ দিয়েই এই আয়োজন করার প্ল্যানিং ছিল কিনা, এরকম বিতর্কও উঠছে। এবং শেষ পর্যন্ত আরও রাজনৈতিক দল এটা প্রত্যাখ্যানের ঘোষণা দেয় কিনা, কিংবা ঘোষণার পরে, জুলাই ঘোষণাপত্র আসার পরে প্রত্যাখ্যানের ঘটনা আরও বেশি হয় কিনা, সেই শঙ্কা তৈরি হয়েছে গণ অধিকার পরিষদের এই ঘোষণার মাধ্যমে। কি বলছে তারা, কি বাস্তবতা তৈরি হয়েছে, জুলাই ঘোষণাপত্রের মাধ্যমে কি আবার রাজনৈতিক বিরোধ শুরু হবে, সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যানের ঘোষণা দিয়েছে গণ অধিকার পরিষদ। এখন দেখার বিষয় আর কোন কোন দল শেষ পর্যন্ত ঘোষণাপত্র প্রত্যাখ্যান করে। সংবাদের শিরোনামটা দেখে নিতে পারেন, সেখানে বলা হচ্ছে জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করবে গণ অধিকার পরিষদ। সেখানেই বলা হচ্ছে যে গণ অধিকার পরিষদের কার্যালয়ে এই কথা জানানো হয়েছে। সাধারণ সম্পাদক রাশেদ খান তার লিখিত বক্তব্যে বলেছেন, 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সরকারি চাকরির প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কোটা প্রথা বিলুপ্ত হয়, কিন্তু 2024-এর 5 জুন হাইকোর্টের রায়ের মাধ্যমে আবারও 30% কোটা ফিরিয়ে আনার পটভূমিকায় 18 সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী আন্দোলন শুরু হয়। আন্দোলনের এক পর্যায়ে শাসক গোষ্ঠী গুলি করে মানুষ হত্যা করলে কোটা সংস্কার আন্দোলন রাষ্ট্র সংস্কার আন্দোলনে রূপ লাভ করে। এই আন্দোলনে বিপুল ছাত্র শ্রমিক জনতার অংশগ্রহণের ফলে এক অভূতপূর্ব সফল গণ অভ্যুত্থান হয়। এই অভ্যুত্থান শুধু 36 দিনের আন্দোলনের সৃষ্টি হয়নি, দীর্ঘ 14-15 বছরের ধারাবাহিক লড়াইয়ের শেষ পরিণতি এই বিজয়। যারা অভ্যুত্থানকে শুধু 36 দিনের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায়, তাদের উদ্দেশ্য মূলত অতীতের সব সংগ্রামকে অস্বীকার করা। তাই বিশেষ করে 2013 সালে শাপলা চত্বর গণহত্যা সহ বিভিন্ন ব্যাপার তুলে আনার কথা বলেছেন। এদিকে 2015 সালের ভ্যাট বিরোধী আন্দোলন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করে তোলে, বিভিন্ন ঘটনা তিনি তুলে ধরেছেন লিখিত বক্তব্যে। তুলে ধরে যেটা বলার চেষ্টা করেছেন, তারা যেভাবে বিভিন্ন আন্দোলন সংগ্রামকে আখ্যায়িত করেন, 2013 সালের শাপলা চত্বরের ঘটনাটাকে গণহত্যা হিসেবে তারা আখ্যা দেওয়ার চেষ্টা করেন, সেই সব কিছুকে এনে সব কিছুর কৃতিত্ব দিয়ে জুলাই ঘোষণাপত্র দিতে হবে। শুধুমাত্র এক দলের কিংবা এনসিপির চাহিদা মতো ওই 36 দিনের আন্দোলনের ক্রেডিট তাদেরকে দিয়ে জুলাই ঘোষণাপত্রের যে আয়োজন করা হয়েছে সেরকমটা যদি শেষ পর্যন্ত ঘোষিত হয়, তাহলে এটা তারা প্রত্যাখ্যান করবে।
এই এই ঘটনা শুধু গণ অধিকার পরিষদ নয়, আরও বেশ কিছু রাজনৈতিক দল ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি বিএনপিও জুলাই ঘোষণাপত্র প্রত্যাখ্যান করতে পারে যদি শেষ পর্যন্ত এটা একপাক্ষিক মনে হয় তাদের কাছে। কারণ জুলাই ঘোষণাপত্রে কি বলবে সরকার, কি ঘোষণা আসবে, সেটা কিন্তু তারা প্রকাশ করেনি, কোনো রাজনৈতিক দলকেও বলেনি। সবাই এখনো অন্ধকারে রয়েছে। সবাই যখন অন্ধকারে, তখন সিদ্ধান্ত নিতেও যে ঘোষণা পর্যন্ত অপেক্ষা করবে সবাই, মোটামুটি সেটা নিশ্চিত করে বলা যায়। গণ অধিকার পরিষদ আগে থেকেই, মানে একদিন আগে থেকেই তারা এই ঘোষণাটা দিয়ে জানিয়ে রাখলো সরকারকে যে তারা এটা প্রত্যাখ্যান করবে। তাদের সঙ্গে যদি অন্যান্য দলও যোগ হয় তাহলে সেটা সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি হবে। আগেই একটা ভিডিওতে বলেছি, যখন জুলাই ঘোষণাপত্র দেয়া হবে, পাঠ করা হবে, প্রধান উপদেষ্টা কালকে সংসদ চত্বরে যে পাঠ করবেন বিকাল 5টায়, সেই পাঠ করার সময়ই যদি কোনো রাজনৈতিক দলের মনে হয় যে এটা একপাক্ষিক হচ্ছে, সেই সময় তাৎক্ষণিকভাবে সেই অনুষ্ঠান ত্যাগের ঘটনা ঘটলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবে না। সেদিকেই কি যাচ্ছে পরিস্থিতি? সরকার কি একপাক্ষিকভাবে এনসিপির মতো করে জুলাই ঘোষণাপত্র দিতে চলেছে? সন্দেহ ডালপালা বাঁধছে যখন আজকে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ তিনি দিনের বেলায় অভিযোগ করেছেন যে বিএনপিকে এখন পর্যন্ত দাওয়াত দেওয়া হয়নি। সন্ধ্যায় অবশ্য সরকারের উপদেষ্টা ফারুকী তিনি বলেছেন যে বিএনপি সহ সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। তার মানে কোথাও না কোথাও একটা গলদ, একটা অন্যরকম কিছুর বার্তা দিচ্ছে। কি সেটা আমরাও জানি না, সেটা ঘোষণার পরে হয়তো আমরা বুঝতে পারবো। ততক্ষণ পর্যন্ত অপেক্ষা। দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।